হ্যালো বন্ধুরা, আজ আমাদের তৃতীয় দিন, মানে দুদিন ধরে আছি, আজকে তৃতীয় দিন। আজ আমরা বাড়ি চলে যাব। আর কিছু কিছু দেখার জায়গা আছে, সেগুলো আমাদের দেখিয়ে দেবে। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো আমরা লঞ্চে ওঠার জন্য চলে এসেছি। আর সবাই ভিডিওটা দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে। আর সবাই দেখো, সবার লাগেজ নিয়ে উঠে পড়ছে এক এক করে। ওই দেখো দূরে সবাই আসছে। আর কত লঞ্চ আছে, অনেক প্রচুর প্রচুর টুরিস্ট আছে। দেখতে দেখতে আমরা চলে এলাম সজনেখালিতে। এখানে একটা পয়েন্ট আছে, কিছু দেখার জিনিস আছে, দেখাবে, কিন্তু আমরা নামতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে থামলেই আমরা নেমে যাব। আর ইনি হচ্ছে আমাদের ট্যুরিস্ট গাইড। বাকিরা আসছে? হ্যাঁ, আমি সুন্দরবন টাইগার রিজার্ভের রেজিস্টার্ড গাইড। এখানে প্রত্যেকটা লঞ্চ বোট যখন রিজার্ভ এরিয়ার মধ্যে যায় আমরা সাথে থাকি। আচ্ছা, সেই অনুযায়ী আমি এন্ট্রি হয়েছি, ঠিক আছে। তো ও প্রথমে বললো যে কেউ নামছে না, তিনজন নামছে, কেউ নামছে না, বৃষ্টি পড়ছে। যাই হোক, এখন আমাকে যা বলেছে, আমি তো আপনার কি রেয়ার এসএসসি স্টার্টেন বাটাগুড় বাসটা, তারপর ওয়াচ টাওয়ার, তারপর কুমিরের পুকুর দেখে আমরা বোটে চলে যাব। সেখানে আর কিছু নেই এবং ভিড় প্রচন্ড রয়েছে। টাটেল পয়েন্ট, ওয়াচ টাওয়ার, কুমিরের পুকুর, ঠিক আছে, তিনটে পয়েন্ট দেখে বোটে চলে যাব। ওদিকে বোটটা চলে যাচ্ছে, ঠিক আছে। আর একসঙ্গে থাকবেন, কেউ একজন হারিয়ে গেলে কিন্তু খুব মুশকিল। সব আছে লাইনে। দেখে এইদিকে যাবো। বাঘটা জলে নেমেছে, বাঘ বিস্কুট খাওয়ার জন্য। ওই কচ্ছপ তো, কচ্ছপ সব মুখগুলো বের করে আছে সবাই। এই যে সামনে কচ্ছপগুলো রয়েছে, ওদের সবাই মুখ বের করে আছে, সব কচ্ছপগুলো মুখ বের করে আছে। দেখতে পাচ্ছি এটা আমরা ওটা কই করছো? এখন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। এই ওয়াচ টাওয়ার, ওইটা একটা বাঘ দেখবো উপরে উঠে বাঘ দেখা যাবে। ও ওয়াচ টাওয়ার, এটা ওই উপরে উঠে, হ্যাঁ একদম উপরে উঠে। চল 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 চল, তাড়াতাড়ি চলে যাও। এখানে মৌমাছি বিরাট চাপ হয়েছে, দেখ একটা। হ্যাঁ, টাওয়ারের নিচে দেখে যাও। অনেক কিছু দেখা যায়, অনেক কিছু হাতে যায়। তো এর মধ্যে এই মুহূর্তে রিজার্ভ এরিয়া আছে 4264 বর্গ কিলোমিটার, যার মধ্যে বাঘ ঘোড়া। আমরা টাইগার রিজার্ভের মধ্যে বেড়াতে যাচ্ছি। 3টে পার্ট আছে। স্যাংচুয়ারি জোনের মধ্যে আমরা পারমিশন নিয়েছি। যাই হোক, 62 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে কালকে বলাতে হিট করে আপনারা বেরিয়ে যাবেন।
ঘটনা হচ্ছে যে অন্যান্য ফরেস্ট যেমন কানা বান্দরবান গির আমরা পয়েন্টে সব কিছু দেখে এসে এরপর দেখো আমাদের টিফিন দিয়ে দিল। টিফিনে ছিল সাদা আলু তরকারি, ডিম সেদ্ধ আর লুচি। তারপর টিফিন খাওয়া হয়ে গেল, আর তারপরে আমরা এই চারিদিকটা দেখছি, পুরো দৃশ্যটা নিচ্ছি যে কেমন লাগছে। আর তার সাথে সাথে বৃষ্টিও হচ্ছে আর খুবই ভালো লাগছে লঞ্চে বসে। আর দেখতে দেখতে দেখো হরিণকে দেখতে পেয়ে গেলাম, আর হরিণগুলো এখানে ঘুরে বেড়াচ্ছিল, ঘাস খাচ্ছিল। তারপর তো দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা বড় বক ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো আর একটা হরিণ, দেখো বৃষ্টিতে ভিজে ভিজে গাছের পাতা খেয়ে বেড়াচ্ছে কিরকম। বৃষ্টি হওয়াতে খুব ঠান্ডাও পড়েছিল, আর আমরা খুব কাঁপছিলাম লঞ্চে বসে বসে। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ এইখানটা যে বাঘ ঘুরে বেড়ায় তার থাবা রয়েছে, দেখো পায়ের ছাপ, প্রচুর প্রচুর পায়ের ছাপ। মানে এই দিকটা ওরা রাতে আসে, বেরিয়ে আসে, দিনে কখনো বেরিয়ে আসে, এসে জল খেতে আসে। আর তারপরেই দেখো আমাদের আবার দিয়ে দিল ভেজ পকোড়া, আর তার সঙ্গে কতগুলো শশার টুকরো, আর ঠান্ডার সময় গরম গরম পকোড়া, দারুণ লাগলো। আমরা এই সুন্দরবনে ঘুরতে এসে আমাদের খুবই ভালো লেগেছিল, আর তোমরাও যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ এখানে সবথেকে মেন হচ্ছে মাঝখানে নদী বয়ে যাচ্ছে, আর দুদিকে হচ্ছে ঘন জঙ্গল, যেখানে বাঘ, হরিণ, নানা রকম পাখি তোমরা সব দেখতে পাবে। আর এসব দেখতে দেখতে আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সবাই সাবস্ক্রাইব করতে থাকো। দেখো বোঝা যাচ্ছে না। না না কি পাখি বললো? কি নামটা পাখিটা? কি নাম? আরে কি নাম পাখিগুলো? সাইবেরিয়ান। তারপর আমাদের লঞ্চ চলে এলো আর একটা স্পটে, এর নাম হচ্ছে ডোবাঙ্কি। এখানেও কিছু দেখার জায়গা আছে, জিনিস আছে, সেগুলো দেখতে যাব। বাইরে দাঁড়ানো এলাও নেই। দেখো এইখানে নদীতে নোনা জল, তাই নোনা জলের মানে নোনা জল যেগুলো বাঘগুলো খেতে আসে সেই বাঘগুলো নাকি বেশি দিন বাঁচে না, তাই নোনা জলটা খুব একটা ওরা খেতেও চায় না। তার জন্য এখানে দেখো খাল করে দিয়েছে, করে এখানে মানে এটা বৃষ্টির জল এসে জমে থাকে, সেটা মিষ্টি জল, সেটা তো নোনতা জল নয়। তাই এই জলগুলো বাঘ খেলে নাকি বেশি দিন বাঁচে, আর এই জলটাই বাঘ বেশি পছন্দ করে। তার জন্য এখানে একটা ওয়াচ টাওয়ার করে দিয়েছে, যাতে বাঘগুলোকে দেখতে পায় যখন বাঘরা আসে। মিষ্টি জলের পুকুর, আর এখানে বাঘ জল খেতে আসে, হরিণ জল খেতে আসে, মানে সমস্ত অ্যানিমেলগুলো জল খেতে আসে এখানে। ওই জন্য এখানে একটা ওয়াচ টাওয়ার করে দিয়েছে দেখার জন্য, যাতে এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যায়। ঠাকুরের ছবি দেখুন, ব্যাঘ্র দেবতা, দক্ষিণ রায়, মা বনবিবি, মা বনবিবি। এরপর আমরা দেখো যে যার লঞ্চে উঠে গেছি। সাইবেরিয়ান ডাক। সাইবেরিয়ান ডাক। সাইবেরিয়ান ডাক। কেন বলবি তো? বাপরে, সাইবেরিয়ান ডাক।
আর আমরা দেখো চলে এসেছি যেখানে নদী আর সাগর মিলেছে, প্রচুর জল আর খুবই সুন্দর লাগছে। আর কি নামটা আমি ঠিক মনে করতে পারছি না, গাইড আমাদের বলে দিয়েছিল, কিন্তু দৃশ্যটা দারুণ লাগছিল। তোমরা সুন্দরবনে এলে দেখতেই পাবে যে কত সুন্দর লাগছে জায়গাটা। তোমরা একটু ফলো করো, দেখো দুটো মানে নদী যে মিশেছে বোঝা যাচ্ছে। দেখো ওইদিকে জলটা নীল আর এদিকটা ঘোলা। এখন জল এদিকে সাদা আর ভিতরে গ্রিন। দেখো কি অবস্থা। কি দারুণ তো। এই তো এরকম জল আমার লাগতে চলে গেল। এদিকটা ঘোলা হয়েছে সবুজ। হ্যাঁ এটা আরো ভালো। আর ভাগটা রয়েছে না, দাঁড়িয়ে বসে রয়েছে। পুরো ভাগটা বোঝা যাচ্ছে। এই তো ওই যে যাচ্ছেই না বার হয়ে গেলাম। জল পরিষ্কার। তারপর দেখো আমরা আবার চা খাচ্ছি। যখন আসছে তখন মায়া লাগছিল না, এখন মায়া লাগছে বল। এ বলছে থাকি তো সামনে এসে তুলছে। আর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল, আর আমাদের লাঞ্চ দিয়ে দিল। সঙ্গে রয়েছে গরম গরম ভাত আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর ডাল। কি দারুণ যে লাগছিল না খেতে। তারপরে একটা মিক্স ভেজ ছিল, আর লেবুটা তো পাশে দেখতে পাচ্ছ। আর সাথে ছিল কাতলা মাছের ঝোল আর কাঁকড়া। এটাই হচ্ছে মেন ছিল সেদিনের লাঞ্চে। আর সবাই খুব ভালো করে খাচ্ছিল গরম গরম খাবার। আর তার সাথে ছিল হচ্ছে চাটনি আর পাঁপড়। আমাদের লাঞ্চ শেষ হয়ে গেল, আর আমরা আমাদের ডেস্টিনিতে ফিরে আসছি আস্তে আস্তে। আর সব মিলিয়ে এই 3 দিন আমাদের খুবই ভালো লেগেছে। আর এত এত বন্ধু বান্ধব সবার সঙ্গে গল্প গুজব কত কিছু হয়েছে, সবই খুব খারাপ লাগছে যে সব ছেড়ে দিয়ে আবার আমাদের বাড়ি ফিরে আসতে হবে। কিন্তু বাড়ি তো যেতেই হবে, কিছু করার নেই, তাই আমরা চলে আসছি। বলো তোমাদের এখানে আসতে হলে কি কি করতে হবে বলো দেখি। এদিকে এসে বলো। বলো তো ইউটিউবে ছাড়ো এগুলো, দেখাবো ইউটিউবে। বলো কি কি করতে হবে তোমাদের এখানে আসতে গেলে। আমাদের এখানে আসতে জোরে বলো। আপনারা যেমনি ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে এসেছেন ওরকম ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করবেন, করে আসবেন, এলে হয়ে যাবে। ওই ট্রাভেলসেই যোগাযোগ করতে হবে আপনাদের। আচ্ছা। আমাদের লঞ্চের রাঁধুনি আর আমাদের খুব ভালো রান্না করে খাইয়েছে। আমরা 3 দিন ছিলাম, খুব ভালো সার্ভিস দিয়েছে, খুব ভালো, খুব ভালো লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে। বলো কিছু। রান্না তো আমিই করি। হ্যাঁ এই যা ঠান্ডার ওয়েদার বলে মাছটা দেখা যায়, তাহলে বাঘ তো অবশ্যই দেখা যাবে। এখনো ঘটে আছি, এবারে নেমে যাব সোনাখালিতে। ওখান থেকে ক্যানিং চলে যাব, বাড়ি ফিরে যাব। আর আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো, কেউ স্কিপ করোনি, সবাই পুরোটা দেখবে, তাহলে খুব মজা পাবে। আর সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইবটা কিন্তু করবেই, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আবার নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। ততক্ষণ যেন আমাকে বিদায় দাও, আর সবাই ভালো থাকবে। লাভ ইউ অল।